আনুষ্ঠানিকভাবে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলো কিছুক্ষণ আগেই। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ৬ দফায় মোট ১২টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। আজ সকালে বেরশিবায় ইরানি মিসাইলের আঘাতে ১৩ ইসরায়েলি নিহত হয় এবং ৫০-এর অধিক আহত। ইসরায়েলি মিডিয়াগুলো খবর করছে এটা বীরসেবার জন্য একটা বিশাল ব্যাড মর্নিং। বীরসেবায় আহত নিহত ইসরায়েলিদের উদ্ধারে জড়ো হয়েছে বহু অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে অঞ্চলটিতে সহিংসতা আরও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে, যা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে। এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কতক্ষণ টিকবে তা সময় বলে দেবে, কারণ সম্প্রতিকালে ইসরায়েল দুটি যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। প্রথমে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে, পরে গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে। আর সত্যি বলতে এখানে যুদ্ধবিরতি মানে ইরানের জয়, কারণ আমেরিকা প্লাস দখলদার ইসরায়েল মিলে ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে পারেনি। ইরানকে কোনো অন্যায্য চুক্তিতে যেতে বাধ্য করতে পারেনি। দখলদাররা ইতিহাসে এই প্রথম ভয়াবহ হামলার শিকার হয়েছে। ইরানের শাসন ব্যবস্থাও পরিবর্তন হয়নি। এটাই ইরানের সবচেয়ে বড় পাওয়া। ইরানের ক্ষতি বেশি হলেও তার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। ইরান তার দুর্বলতার জায়গাগুলো খুঁজে পেল। প্রথমত, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা, যেটা সবসময় ইরান ভুগে আসছে। এই যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে অভ্যন্তরীণ নিরাপত্তা আগের চেয়ে উন্নত করবে ইরান।